উত্তরাঞ্চলের পেট্রোল পাম্পগুলো অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। সকাল 8টার পর থেকে এমন খবর যখন ছড়িয়ে পড়ে চারিদিকে, হঠাৎ করেই তখন কিন্তু যারা তেল নিতে আসছে পেট্রোল পাম্পগুলোতে, সেগুলোতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে ভোগান্তির শিকার হচ্ছে তারা। আমরা সকাল থেকে বেশ কয়েকটি পেট্রোল পাম্প ঘুরেছি এবং দেখেছি যে এখানে কিন্তু অনেকেই আসছে এই পেট্রোল পাম্পে তেল নেওয়ার জন্য, কিন্তু তারা কোনোভাবেই তেল পাচ্ছে না। কিন্তু আমরা এখানে যারা কর্মরত রয়েছে তাদের সাথে কথা বলেছি, তারা যেমনটি জানিয়েছে যে এটি বন্ধ করা হয়েছে রাজশাহী ও রংপুর বিভাগের পেট্রোল পাম্প যারা মালিক শ্রমিক ঐক্য পরিষদ রয়েছে তাদের পক্ষ থেকে হঠাৎ করে এমন সকাল 8টার দিকে কিন্তু তারা একটি খবরে নোটিশের মাধ্যমে জানিয়েছে বিষয়টি। যমুনা ইলেকট্রনিক্স এর সুপার এক্সচেঞ্জ অফারে একের ভিতর 3 পুরনো বদলে নতুন নিন যমুনা ইলেকট্রনিক্স। আমাদের ফিলিং স্টেশন বন্ধ। আমরা সকাল 9টা থেকে ডিউটিতে আসছি, আসার পরে দেখি বন্ধ। তো পরবর্তীতে আমরা খবর নিয়ে জানলাম যে নওগাঁ জেলার ভিতরে একটা পাম্পে হামলা চালাইছে, যার কারণে কর্তৃপক্ষ অভিযোগ পাইছে। অভিযোগ পাওয়ার পরে মালিক শ্রমিক থেকে এটা বন্ধ করছে। সকাল 8টা থেকে বন্ধ। এটা হঠাৎ করে যে তেলের পাম্প বন্ধ, এতে করে মানুষের ভোগান্তি। এতে এখন আমাদের এখানে অনেকেই আসতেছে তেল নিতে, যেহেতু রানিং একটা জিনিস, আমরা তেল দিতে পারতেছি না, অনেক দুঃখ প্রকাশ করতেছি আমরা। কিন্তু তেলের সংকট নাই। আপনাদের তেলের পাম্পে নওগাঁতে হামলা করেছে কারা? এটা হামলা করছে, আমরা যতটুকু শুনছি বাহিনীরা হামলা করছে, যে উচ্ছেদ অভিযান চালাচ্ছে অবৈধ, তার পরিপ্রেক্ষিতেই নাকি এটা ঘটনা করছে। এটি কিন্তু অনেকেই জানতেন না এই খবর। হঠাৎ করেই এমন একটি নোটিশ ছড়িয়ে পড়ার মাধ্যমে কিন্তু ভোগান্তির শিকার হচ্ছেন যারা তেল নিতে আসছে। আর এই তেল পাম্প ব্যবসায়ীরা এটা বন্ধ করে দিয়ে আমরা ভোগান্তিতে পড়ছি। এটা কি ব্ল্যাকে ব্যবসা করার জন্য সুযোগ দিচ্ছে সরকার? সরকারের ওখানে স্থাপনা অবৈধ সব স্থাপনা উচ্ছেদ করছে সরকার। এর জন্য আমরা সাধারণ পাবলিক দায়ী না। তো সরকার বৈধ কাজ করতেছে, কিন্তু তেলের পাম্পগুলো মালিকেরা বন্ধ করে রাখছে। আমরা তেল নিতে আসছি, আমরা সাধারণ জনগণ আমরা কেন ভোগান্ত হব? এটা আমরা বর্তমান সরকারের কাছে জানতে চাই এবং দেশ ও জাতি বর্তমান সরকারের কাছে জানতে চাই। আমরা কেন সাফার করবো? আমরা সাধারণ পাবলিক। অতি অবিলম্বে এর সুষ্ঠু ব্যবস্থা করা হোক এবং আমাদের তেল দেওয়া হোক। এমন ভোগান্তি হচ্ছে। এইটা মূলত বাংলাদেশ এখন কিভাবে যে চলতেছে, সবাই তার স্বাধীন মতো সিদ্ধান্ত নেয়। বর্তমান সরকারের যে অবস্থা, সবাই স্বাধীন, একটা কোনো নিয়ম শৃঙ্খলার মতো কেউ কিছু করতেছে না। আমরা সাধারণ পাবলিক সব জায়গাতে ভোগান্তি। এই যে আজকে তেলের পাম্প বন্ধ, আমরা জানি না আজকে আমাদের গাড়িতে তেল নাই, তাহলে আমরা চলবো কি করে? আমাদের তো তেল লাগবে, তাও মাসের শুরুতেই। আমার তো উচিত হচ্ছে শিক্ষার্থীদের নিয়ে আসি জড়ো করে এটাও জ্বালাই দিই। গাড়ি দেওয়া ছাড়া কিছু করার নাই ভাই, কি করব? আমি কলেজে যাচ্ছি, আমার ক্লাস হচ্ছে 11টা 10:30 থেকে ক্লাস। গাড়ি বন্ধ হয়ে গেছে, এখন যাইতে পারতেছে না, নড়তে পারতেছে না। আমি এখন কি করব? অগ্রিম যদি জানাই দিত, অবগত করতো, সেই হিসেবে আমরা মোটরসাইকেল বাসে রেখে বের হইতাম। তাদের যে নোটিশ রয়েছে সেই নোটিশে যেটি লেখা রয়েছে যে নওগাঁ জেলার সড়ক ও জনপদ বিভাগ কোনো ধরনের পূর্ব ঘোষণা বা নোটিশ ছাড়াই, আনুষ্ঠানিক চিঠি ছাড়াই তাদের যে অভিযান চালিয়েছে, সেই অভিযানে কিন্তু পেট্রোল পাম্প মালিকরা নাকি চরম হতাশ এবং ক্ষুব্ধ হয়েছেন। তারা এই অভিযানে তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাতে তারা হঠাৎ করে আজকে সকালে তারা একটি নোটিশের মাধ্যমে তাদের রাজশাহী এবং রংপুর বিভাগের যে পেট্রোল পাম্পগুলো রয়েছে সেগুলো কিন্তু তারা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে।